যদি কারো বংশে কারো সংসারে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, শ্রী গোবিন্দ বলেছিলেন তার 21 কুলকে আমি আমার চরণে আত্মসাৎ করে নেই, 21 কুলকে আমি নিয়ে নেই। আজকে আমাদের সংসারে ভক্ত দরকার, সাধু দরকার, খুব দরকার। একজন সাধু পৃথিবীতে যত, আজকে বলতে হয় এই কথাটি খুব উচ্চ কণ্ঠেই বলতে হয়, আপনাদেরই এলাকার আমাদের গোপীনাথ ব্রহ্মচারী, তিনি বড় বুকে আশা নিয়ে, বল নিয়ে, সাহস নিয়ে আমাদের সনাতন পিছিয়ে পড়া নির্যাতিত হিন্দুদের পক্ষ থেকে যে ভাষা উচ্চারণ করছেন চিন্ময়ানন্দ ব্রহ্মচারীজি, ভাবা যায় আমার পক্ষে কোটি জন্মেও সম্ভব না। এই জন্য সাধু প্রয়োজন। ধর্মকে বাঁচাতে গেলে, রাষ্ট্রকে বাঁচাতে গেলে, ধর্মকে সুরক্ষিত করতে গেলে, জাতিকে সুরক্ষিত করতে গেলে সাধু তৈরি করুন, ভক্ত তৈরি করুন। এই পৃথিবীতে 100টা হাসপাতাল করার থেকে একজনকে আচার্য করা, ভক্ত করা জগতের আরো কল্যাণ। এটা প্রভুপাদ বলেছিলেন। অনেকের মনে হতে পারে আবেগে কথা বলছো কেন, 100টা হাসপাতালে কত লক্ষ কোটি লোকের কল্যাণ হয়। হ্যাঁ, হাসপাতালে যারা যায় সবার রোগ সারে না, অনেকেই সরে যায়, মারা যায়। হাসপাতালে ওষুধ চুরি হয়, হাসপাতালে অপচিকিৎসায় মানুষ মারা যায়। হাসপাতালে গেলে রোগ সেরে বাড়ি এলেও আবার রোগে পড়তে হয়। কিন্তু একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, তিনি আর কোনো হাসপাতালে, আর কোনো জন্ম মৃত্যু চক্রে, আর কোনো মায়ের গর্ভে যাবেন না, চিরদিনের মতো দিনে ভগবত ধামে ফিরে যাবেন, তার জরা মৃত্যু নেই। একজন প্রভুপাদ সারা বিশ্বে যেভাবে কৃষ্ণ নাম প্রচার করেন, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, কোন রাষ্ট্রের কোন নায়কের পক্ষে সম্ভব না বিশ্বে এমনি করে শান্তি হরি নাম বিতরণ করা। 70 বছরের বৃদ্ধ এসি ভক্তিবেদান্ত প্রভুপাদ আমেরিকার বুকে সম্পদ নিয়ে গিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিলেন, হরি নামে জাগিয়ে দিলেন পাশ্চাত্যকে। এ ক্ষমতা সাধুর থাকে, মহাপুরুষের থাকে। ডাক্তার করতে চান, ইঞ্জিনিয়ার